প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 5.1-এর সমাধান নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব 1। চলো তাহলে শুরু করি। এই অনুশীলনীর এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এই অঙ্কগুলো সমাধান করবার জন্য আমাদেরকে প্রথমত দুইটা সূত্র জানতে হবে। সূত্রগুলো আমি একটু লিখছি। সূত্রগুলো হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার, যেটা তোমরা আগের শ্রেণীতে মানে তোমরা আগে থেকেই জানো, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটাও জানতে হবে। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুইটা সূত্র আমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। এই দুইটা সূত্র দিয়ে আমরা এই সবগুলো অঙ্ক আমরা নির্ণয় করব, সমাধান করব। তাহলে দেখো প্রশ্নগুলো হচ্ছে কি, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। অর্থাৎ এই যে সূত্র, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে আরেকটা সূত্র। এই দুইটা সূত্রের যে কোনো যখন যেটা প্রয়োজন হয়, এই সূত্র দুটো দিয়ে আমরা এই সবগুলো অঙ্ক সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক। এগুলো একেবারে সহজ কিছু অঙ্ক। তাহলে প্রথমত প্রশ্ন লিখছি a প্লাস 5। তাহলে a প্লাস 5কে আমরা বর্গ করব। তাহলে a প্লাস 5কে যেরকম ব্র্যাকেট দিয়ে, হোল ব্র্যাকেট দিয়ে এরকম করলাম, আমরা চলে এখানে লিখতে পারি যে বর্গ করে। তাহলে এটা এখন কোন সূত্রে পড়লো? a কে আমরা a ধরবো, 5কে আমরা b ধরবো। তাহলে এটা এই যে এখানে যে উপরের যেটা আছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এই সূত্রে পড়লো। তাহলে আমরা এটা এখন বর্গের, এখন আমরা এই সূত্রের ব্যাখ্যা লিখবো, এই ব্যাখ্যাটা লিখবো। তবে এখানে b ধরেছি কাকে? 5কে আমরা b ধরে কাজটা করব। তাহলে কি হবে? a স্কোয়ার সূত্রের প্লাস, তারপর সূত্রের 2 ইন্টু a হচ্ছে যে এখানে a কে a ধরেছি, b ধরেছি আমরা 5কে, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। b হচ্ছে এই 5 আমরা চাইলে 5 হোল স্কোয়ার এভাবে ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, বা এমনিও 5 স্কোয়ার দিতে পারি। এখানে আমরা চাইলে ব্র্যাকেট দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা স্কোয়ারটা a-কে দিয়ে দিলে এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস এটা 2 ইন্টু a ইন্টু 5, সবকটা আমরা গুণ করলে সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, 5 দিয়ে গুণে 10, যে 10a প্লাস 5 যে হচ্ছে 25। তাহলে এই যে আমাদের হয়ে গেল যে 10a, যে a স্কোয়ার প্লাস 10a প্লাস 25, এটাই হয়ে গেল যে আমাদের 1 নম্বরের সমাধান। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এখানে মূল যে বিষয়টা আমাদের লাগবে সেটা যে সূত্রের সাহায্যে বলেছে, আমরা সূত্রটা আমাদেরকে জানতে হবে। সূত্র এগুলো আশা করি তোমরা বীজগণিত, তোমরা ষষ্ঠ শ্রেণীতে যখনই তোমরা বীজগণিত পেয়েছো, তখনই তোমরা এই দুটো সূত্র অবশ্যই প্রত্যেকে জেনে নিয়েছো। যদি কারো মুখস্থ না থাকে, অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে, কারণ এগুলো মুখস্থ করা ছাড়া অঙ্কগুলো করতে পারবে না। তাহলে আবার আমি 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা আমরা প্রথমত প্রশ্ন লিখি যে 5x মাইনাস 7, এটাকে আমরা বর্গ করলাম সূত্রের সাহায্য করবার জন্য। তাহলে এখন এটা পড়লো যে এটাকে a ধরবো, 7কে b ধরবো। তাহলে এটা হয়ে গেল নিচের সূত্রে যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কী করবো, যে a স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a হচ্ছে যে 5x ইন্টু বি হচ্ছে 7, তারপর প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে এখানে আমরা 7কে b ধরেছি, যে বি স্কোয়ার। তাহলে আবার কত হয় সূত্রগুলো দিয়ে দিলে, এই স্কোয়ারটা 5-এর উপর যেমন আছে, এক্সের উপরও কিন্তু তেমনি আছে। তাহলে 5-এর উপর স্কোয়ার হলো হচ্ছে 25, এক্সের উপর স্কোয়ার হলে 25x স্কোয়ার হলো 25x স্কোয়ার। তারপর হচ্ছে মাইনাস, এবার এই যে এখানে দেখো সংখ্যাগুলো সবগুলো গুণ করব। দেখো 7 দিয়ে গুণে 14, তারপর বা বলতে পারি আমরা এখানে সহজভাবে করতে গেলে 5 দিয়ে গুণে 10, 7 10 70। তাহলে যে 70x প্লাস 7 7 49, 7 7 যে 49। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা সব কটা অঙ্ক সমাধান করব। তাহলে আবার 3 নম্বরের সমাধানে যাই। তো 3 নম্বরটা আছে, সূত্রগুলো থাক, অনেকের সূত্র দেখা লাগতে পারে, তাই ওই পাশে করছে না, এই পাশে করি। তাহলে 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে 3a মাইনাস 11xy। তাহলে আমরা 3a-কে আমরা a ধরলাম, 11xy-কে b ধরলাম, তারপর হোল স্কোয়ার বর্গ করলাম সূত্রের সাহায্যে এখন করব। তাহলে যে a স্কোয়ার, এটা যেহেতু মাইনাসের সূত্রটাতে পড়েছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2a হচ্ছে 3a ইন্টু b হচ্ছে যে এই যে 11xy, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে b হচ্ছে আমরা ধরেছি 11xy-কে b ধরেছি, তাহলে আমরা এটা হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে। তাহলে আবার অঙ্ক করবো, এই যে স্কোয়ারটা দিয়ে দিলে 3 3 যে হচ্ছে 9, 9a স্কোয়ার মাইনাস, এখানে আবার দেখবো আমরা 3 11 33, 33-এর সাথে 33 দ্বিগুণে 66, ঠিক আছে। বা বলতে পারি 3 দ্বিগুণে 6, 6 11 66, আমরা 66xy প্লাস এই দেখো 11 11 হচ্ছে কত, আমরা এখানে চাইলে রাফ করতে পারি তোমাদের বোঝার সুবিধার্থে,
দেখো 11 আবার 11 করব 1 to 1 পাবো আমরা, ঠিক আছে। এইদিকে জিরো বা ক্রস যেটাই দিই না কেন, তাহলে আমরা এইটা পেলাম যে 1 to 1 ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে স্কোয়ারটা কিন্তু সবার জন্য আছে, তাই এক্সের উপরে এক্স স্কোয়ার আসলে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপর আসলে ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হয়ে গেল আমাদের এই যে 3a - 11xy এর সমাধান। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এইভাবে আমরা সব কটা অঙ্ক করবো। এবার আমি 4 নাম্বার অঙ্কে যাই। 4 নাম্বারটা দেখো, প্রশ্ন লিখছি প্রথমত। 4 নাম্বারটা হচ্ছে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। এটাই করব আমরা। প্রথমত এটাকে আমরা বর্গ করব, বর্গ করবার জন্য আমরা হোল ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, ঠিক আছে। সব কটা মানে সম্পূর্ণ রাশিটার উপর যখন আমরা স্কোয়ার দেব তখন যে ব্র্যাকেটটা দেওয়া হয় এটাকে আমরা বলি যে হোল ব্র্যাকেট, ঠিক আছে, হোল ব্র্যাকেট, ঠিক আছে। মানে সম্পূর্ণটার উপর আমরা দিয়েছি, হোল মানে সম্পূর্ণ। তারপর এখন দেখো আমরা তাহলে এই সূত্রটা পড়লে প্লাসেরটা, তাহলে এ স্কোয়ার, এ ধরেছি আমরা 5a স্কোয়ারকে এ ধরেছি, তাহলে 5a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 এ ধরেছি 5a স্কোয়ারকে ইন্টু সূত্রের বি, তাহলে বি হচ্ছে 9m স্কোয়ার, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 9m স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার দিলাম। এবার আমরা স্কোয়ারটা দিয়ে দিই, তাহলে 5 যে কত 25 এ স্কোয়ার। তাহলে সূত্রের এই যে দেখো এখানে এ স্কোয়ারের সাথে উপর আবার একটা স্কোয়ার হলে পাওয়ার কী হবে, আমাদের পাওয়ার গুণ হয়ে a টু দি পাওয়ার 4 হয়ে যাবে। প্লাস এখানে আবার দেখো 5 দ্বিগুণে 10, 9 10 90, ঠিক আছে, 90 এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস আবার এখানে দেখো 9 9 যে 81 এম টু দি পাওয়ার 4 হয়ে গেল। এটাই হয়ে গেল আমাদের আনসার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এবার 5 নাম্বার সমাধানে যাব। তাহলে 5 নাম্বারটাতে যাই। 5 নাম্বারটা প্রশ্ন কি বলছে দেখো, 5 নাম্বারটা বলা হচ্ছে যে 55, এই যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা জাস্ট একটু বুঝতে হবে। আমরা কিন্তু বুঝে বুঝে সব কটা অঙ্ক খুব সহজে সমাধান করব। এগুলো একেবারে সহজ অঙ্ক, তবে আমাদের জাস্ট প্রথমত ভালো করে বুঝতে হবে। একবার যদি বুঝে যাই তাহলে আর জীবনেও ভুল হবে না। তাহলে দেখো 55কে আমরা প্রথমত এই সংখ্যাটাকে ভাঙতে হবে, ভেঙে বর্গ করবার জন্য আমরা এটাকে ভাঙবো। তাহলে কীভাবে ভাঙবো দেখো, 55কে আমরা 50 যোগ 5 লিখতে হবে। 50 যোগ 5 কী হয়, কত হয়, 55 হয়। তাহলে আমরা 55কে 50 প্লাস 5 এইভাবে লিখতে পারি। তাহলে এখন কিন্তু আমরা কোনো পরিবর্তন করলাম না, মানে 55 যেরকম আছে এখনও কিন্তু 55 আছে। এবার আমরা এটাকে বর্গ করলাম, এখানে পাশে লিখে দিতে পারো চাইলে বর্গ করে। তাহলে এবার আমরা বর্গ করে এবার এইটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে 50, বি হচ্ছে 5 প্লাস বি স্কোয়ার। তাহলে এবার আমরা যারটা তাকে দিয়ে দেবো। এটা আমরা গুণ করবো, তাহলে গুণ করে যে 50 আর 50 গুণ করলে মানে 5 হবে 2 বার গুণ, তাহলে 5 2 বার গুণ হলে 5 5 25 আর 0 2টা বসে যাবে, ঠিক আছে। তোমাদেরকে এটা আবার দেখো, এখানে দেখো 50 ইন্টু 50 গুণ করলে 50 0 হবে, যে এখানে 0 0 পাবো। তারপর এটা গুণ করার ক্ষেত্রে এই যে 5 0 যে 0, 5 5 25, এই যে 25, তাহলে আমরা পাবো যে 0 0 25, এটাই আমরা লিখেছিলাম। তাহলে প্লাস এবার দেখো এখানে সব কটা কিন্তু গুণ আকারে, যেখানে ডট দিয়েছি ডট মানে কিন্তু গুণ বোঝায়। তাহলে 5 দ্বিগুণে 10, 10-এর সাথে 50 গুণ করলে তাহলে 5 একে 5, 10-এর একটা 0, 50-এর একটা 0, তাহলে 500 পেলাম আমরা। তারপর আমরা প্লাস 5 5 যে 25, এটাই পেলাম। যেহেতু এখানে সব কটা সংখ্যা দেওয়া আছে তাহলে সব কটা সংখ্যা আমরা যোগ করব। তাহলে আমরা সংখ্যাগুলো যোগ করতে পারি, আমি চাইলে পাশাপাশি করতে পারি। এককের স্থান প্রথমত যোগ করব 5 0 5, তাহলে শুধু 5 আছে এককের স্থানে। তারপর দশকের স্থানে 2 2 2, তাহলে শুধু 2। তারপর শতকের স্থানে এখানে শতক নাই, শতকের স্থানে 5, এখানেও 5 আছে, তাহলে 5 5 10, 10-এর 0 হাতে 1 আছে। এখানে কিন্তু 1000 নাই, এখানে 1000 আছে, তাহলে এখানে যদি আমরা একটা দিয়ে দিই তাহলে 3 পাবো। তাহলে 3025 আমরা পাচ্ছি, 3025, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা 6 নাম্বারটা করব। 6 নাম্বার প্রশ্নটাও কিন্তু এরকম। হ্যাঁ, 6 নাম্বার প্রশ্নটা দেওয়া আছে কত, 990। তাহলে এটাকে আমরা ভাঙবো, এটাকে কত, এটার কাছাকাছি সংখ্যা কত পাই আমরা, 10 সংখ্যা পাচ্ছি যে 1000। তাহলে আমরা 1000 থেকে যেহেতু এটা কম তাই বিয়োগ করব, 10 বিয়োগ করলে আমরা এই সংখ্যাটা পাই। তাহলে এবার আমরা 990, এটাও কিন্তু 990 আছে এখন। এবার এটাকে আমরা বর্গ করব, আর বর্গ করে এবার এটা যেহেতু a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লো, মানে 1000কে আমরা 1000কে a ধরেছি, 10কে b ধরেছি। তাহলে এবার এই যে a স্কোয়ার মাইনাস
সূত্রের 2 ইন্টু এ, সূত্রের 2 দিলাম, তারপর হচ্ছে এ হচ্ছে 1000 ইন্টু বি হচ্ছে 10 প্লাস সূত্রের এই যে বি ধরলাম বি হোল স্কোয়ার। এবার আমরা এটা করবো, স্কোয়ার দেওয়া মানে হচ্ছে 1000কে 2 বার গুণ, তাহলে 1000কে 2 বার গুণ করা মানে দুইটা 1000, মানে একে 1 হবে, তারপর এই 1000-এর 3টে শূন্য, ওই 1000-এর 3টে শূন্য, মানে 6টা শূন্য বসে যাবে। 1 2 3 4 5 6, 6টা শূন্য বসে গেল, মাইনাস এবার এটাও সবকটা গুণ করলে আমরা 2 একে 2 2 একে 2, তাহলে 2 একটা দিয়ে 3টে শূন্য 4টা শূন্য বসবে, 1টা 2টা 3টা 4টা, যেহেতু এখানে 4টা শূন্য আছে, প্লাস 10 2 বার গুণ করা মানে হচ্ছে যে 1 1 1 2টে শূন্য, মানে 10 10 100। এবার আমরা যোগ বিয়োগ করব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটার সাথে এটা বিয়োগ আকারে আছে, এটা যোগ আকারে আছে, তাহলে তোমরা চাইলে এটার থেকে প্রথমত এটা বিয়োগ করতে পারো, তারপর এটা যোগ করতে পারো, অথবা কেউ চাইলে এটার সাথে আগে যোগেরগুলো যোগ করে তারপর এটা বিয়োগ করতে পারো। তাহলে যে এরকম সংখ্যাগুলো কিন্তু একটু সাবধানে করতে হবে, কারণ অনেক সময় এগুলো ভুল হয়ে যায়। তাহলে আমরা 1 দিয়ে কয়টা শূন্য, 6টা শূন্য এখানে রাফ করি আমরা, 1 দিয়ে 5 6টা শূন্য, তারপর হচ্ছে 2 দিয়ে 4টা শূন্য, তাহলে 1টা 2টা 3টা 4টা শূন্য দিলাম, তারপর 2। এবার এটা আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করে কত পাই, 0 0 0 0। হ্যাঁ, তারপরে যে দেখো 10 থেকে 2 চলে গেলে হচ্ছে 8, এই যে 8 লিখলাম, এটা হয়ে গেল 9, এই যে 9, তাহলে এটা 1 চলে গেল যেহেতু ধার দিয়েছে, তাহলে 9 8 এটা পেলাম আমরা। তাহলে এটা লিখি একটু, এই দুটা প্রথমত বিয়োগ করেছি, 9 8, তারপর হচ্ছে 4টা 0, 1টা 2টা 3টা 4টা 0 দিলাম, প্লাস 100। এবার 100টা প্লাস করে দিয়ে এটা রাফ করার দরকার নেই, এখানে আমি পাশাপাশি করতে পারি, 0 0, এই যে শতকের ঘরে যেহেতু 1 আছে, তাহলে আমরা শতকের ঘরে 1 দিই, তারপর হচ্ছে এখানে 0, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9, তাহলে 9 8 0 1 0 0, ঠিক আছে? এটাই আমরা পেয়ে গেলাম আনসার, এটাই হবে আমাদের আনসার। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এইভাবে সবকটা করব, 6 পর্যন্ত গেলাম, এবার আমরা 7 নাম্বার অঙ্কে যাব। এটা তাহলে মুছে দিচ্ছি। তাহলে 7 নাম্বার অঙ্ক কি দেখা যায়, 7 নাম্বার অঙ্ক আছে যে xy মাইনাস 6y, এটাকে আমরা বর্গ করলাম, এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 সূত্রে 2, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 6y হোল স্কোয়ার দিলাম। এবার স্কোয়ারটা দিয়ে দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর এটা করলে হচ্ছে 6 দিয়ে গুণে 12 মাইনাস 12 এক্স ওয়াই স্কোয়ার এক্স, এবার ওয়াই এবং ওয়াই গুণ করলে কিন্তু ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে? গুণ আকারে করলে একটা বিষয় বীজগণিত তোমরা জানো যে কোনো দুটো সংখ্যা এক্স এবং এক্স যদি গুণ করি তাহলে হবে যে এক্স স্কোয়ার, এক্স এবং এক্স যদি আমরা প্লাস করি তাহলে হবে যে 2x। এই ভুলটা করবে না, এখানে কিন্তু ওয়াই এবং ওয়াই গুণ আকারে আছে, তাই কিন্তু ওয়াই স্কোয়ার হবে। প্লাস এবার এখানে দেখো, এখানে প্রথমত আমরা এই যে 6-এর সাথে 6 গুণ আকারে করলে 6 6 এ কত 36 ওয়াই স্কোয়ার। এবার আর কিছু করার নাই, এটাই আমরা পেয়ে গেলাম যে আনসার। তাহলে এটা 7 নাম্বার হয়ে গেল। এবার 8 নাম্বার প্রশ্নে যাই। এগুলো খুব সহজ, এইভাবে আমরা প্রত্যেকটা করতে পারবো, তবে প্রথমত আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা বুঝে যাই তাহলে সহজে আমরা কম সময়ের মধ্যে সমাধান করতে পারবো। তাহলে এটাকে বর্গ করলাম, প্রথমত অবশ্যই বর্গ করতে হবে, তোমরা চাইলে সাইড নোট দিতে পারো বর্গ করে। তারপর আমরা এই যে এ ধরলাম এক্সকে, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ বি, এই যে এ হচ্ছে এক্স, বি হচ্ছে বি ওয়াই প্লাস বি ওয়াই হোল স্কোয়ার। এবার আমরা এটাকে পাওয়ার দিয়ে দিলে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এখানে একটা এ আছে, তারপর বি আছে, তারপর এক্স ওয়াই, আমরা অ্যালফাবেটিক্যালি সিরিয়ালি লিখলাম, মানে এ বি এক্স ওয়াই লিখলাম, প্লাস এবার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই হয়ে গেল আমাদের উত্তর, আনসার হয়ে গেল। তাহলে এবার 8-এর পর আমরা 9 নাম্বারে যাই। তোমরা না বুঝলে নিচে কমেন্টস করতে পারো। তারপর 97, প্রথমত 97কে আমরা ভাঙবো, 97 90 প্লাস 7 করলে আমরা এটা পাই, অথবা আরেকটা কাজ করতে পারি। হ্যাঁ, এটা দেখো, এটাও করলে কিন্তু হবে, বা ভাঙলেও কিন্তু হবে, তবে এটা একটু কঠিন হয়ে যাবে। তাহলে এটার চাইতে সহজ কোনটা হবে, 97কে যদি আমরা এই যে 100 মাইনাস 3 লিখি তাহলে কিন্তু 97, এবং যেহেতু এটা 100 এটার উপর কিন্তু এগুলো গুণ করতে কিন্তু সহজ হবে, তাই আমরা এটাকেই চুজ করব। তাহলে এটা আমরা নিচ্ছি না, আমরা নেব যে 100 মাইনাস 3, এটা নিলে একটু সহজ হবে। তারপর এখানে বর্গ করব, এখানে আমরা লিখে দেব বর্গ করে, বর্গ করে, ঠিক আছে?
তাহলে যেহেতু আমাদেরকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো বলেছে, তাই আমরা বর্গ করলাম, তারপরে আবার সূত্র করব। সূত্র করতে গেলে কি হবে? সূত্র করতে গেলে হবে যে এ স্কোয়ার, তাহলে এক যে 100 স্কোয়ার মাইনাস সূত্র 2 ইন্টু এ, 100কে ধরেছি, ইন্টু বি, 3কে বি ধরেছি, তারপর হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার মানে 3 হোল স্কোয়ার। তাহলে এটা পাবো যে একটা 1 দিয়ে 4টা শূন্য, হ্যাঁ, তারপর হচ্ছে যে মাইনাস, এখানে দেখো যে 2 একে 2, 3 দুগুণে 6 মানে 6 লিখে 2টা শূন্য প্লাস 9। এবার এটা আমরা যোগ বিয়োগ করব, এটা রাফ করি। এরকমগুলা কিন্তু যোগ বিয়োগগুলা কিন্তু সঠিকভাবে হিসাব করতে হবে। তাহলে আমরা এটা করব যে 10,000 থেকে আমরা 600 বিয়োগ দেব। উপরের নিচে যদি সংখ্যাগুলো সঠিকভাবে বসাও উপরে নিচেই, তাহলে কাজ করতে সুবিধা হবে। 0 0, এবার 10 থেকে 6 চলে গেলে 4, এটা হয়ে গেল 9, 9 বসালাম, ব্যাস, তাহলে পেয়ে গেলাম 9,400। তাহলে 9,400 তো যোগ 9, এটা শুধু 9 ছিল, যোগ 9, তার মানে হচ্ছে 9,400 তো 9। এটাই হয়ে গেল আমাদের আনসার। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এবার 10 নাম্বার সমাধানে যাব। এইভাবে আমরা সব কটা সমাধান করব, ঠিক আছে? তাহলে 10 নাম্বার এখানে প্রশ্ন লিখি। প্রথমত প্রশ্ন হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড। এখানে কিন্তু আমরা 3টা পদ দেখতে পাচ্ছি। এতক্ষণ আমরা 2 পদের কিন্তু সমাধান করেছি, এবার 3টা পদ। তাহলে 3টা পদ হলে কোনো আমাদের কোনো সমস্যা নেই, আমরা ভয় পাবো না। আমরা অঙ্কের নিয়মে যদি আমরা সিরিয়ালি করে যাই, কাজ করে যাই অঙ্কের নিয়মে, উত্তরটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে প্রথমত এখানে যেহেতু 3টা, আমরা কি কাজ করব? আমরা প্রথম 2টাকে এ ধরবো আর একটাকে বি ধরবো। তাহলে এটাকে আমরা বর্গ করব। প্রথমত বর্গ করলাম, সাইড নোট দিতে পারো বর্গ করে। তারপর প্রথম 2টাকে আমরা, এখানে দেখো প্রথম 2টাকে আমরা এ ধরবো। তাহলে এই 2x প্লাস ওয়াই, আমি একটু বোঝার সুবিধার্থে তোমাদের একটা নিচে দাগ দিচ্ছি, এটাকে আমরা এ ধরেছি, তাহলে এটাকে বি ধরেছি। তাহলে এখন আমরা এটা যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়লো, তাহলে কি হবে? এই যে এ লিখলাম, এই যে এ স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস, তারপর হচ্ছে 2, এই যে 2 ইন্টু এ হচ্ছে কে আমাদের? এ হচ্ছে আমাদের 2x প্লাস ওয়াই, এটা হচ্ছে এ, 2ab, বি হচ্ছে শুধু জেড, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে জেড, তাহলে জেড স্কোয়ার দিলাম। তাহলে এটা হচ্ছে আমরা সূত্রের ব্যাখ্যা দিয়ে দিলাম যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা এইটাকে যখন পাওয়ারটা দিয়ে দিচ্ছি আমরা, তখন দেখতে পাচ্ছি এটাকে আবার সূত্রে পড়েছে। কোন সূত্র? ওই যে এই সূত্রে পড়েছে, যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা আবার পড়েছে। তাহলে আমরা 2xকে এ ধরেই ওয়াইকে বি ধরে আমরা এটাকে আবার সমাধান করব। তাহলে যে এটাকে সূত্রের বিশ্লেষণটা করে দেই, তাহলে যে এই যে 2x, এটা 2 লিখলাম আমি, 2x হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু সূত্রে 2, তারপরে যে এটাকে এ ধরেছি, তাহলে 2ab, এই যে 2x ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এই এতটুকু কাজ করলাম, যে আমরা এইটার কাজ করলাম যে এখন এতটুকু, যেহেতু এটা আবার সূত্রে পড়েছে। এবার এই যে এই মাইনাসটা, সূত্রে মাইনাসটা দিলাম, তারপর এটা 2 এর সাথে এখানে সব কটার গুণ হবে। প্রথমত এটা 2z দিয়ে দেই, এই 2 এর সাথে বাহিরের জেডটা গুণ করি, 2z দিলাম, হ্যাঁ, তারপর হচ্ছে এটা ভেতরেরটা আছে, ভেতরেরটা আমরা রাখি 2x প্লাস ওয়াই, ঠিক আছে? তার ডান পাশেরগুলো মুছে দেই, যেহেতু এগুলো একটু বুঝতে অসুবিধা হবে তোমাদের, মানে লেখা বোঝা যাচ্ছে না ভালো মতো। তাহলে আবার দেখো 2x প্লাস ওয়াই, এই যে 2x প্লাস ওয়াই, এটা ব্র্যাকেট দিলাম, প্লাস জেড স্কোয়ার। এবার আমরা কি করবো? এবার আমরা জাস্ট গুণ করে দেবো, কাজ যেগুলো বাকি আছে করে দেই। তাহলে 2x হোল স্কোয়ার মানে হচ্ছে 2 2 যে 4, 4x স্কোয়ার প্লাস এটা কত হবে? এটা 2 2 যে 4, 4xy, তাহলে 4xy প্লাস ওয়াই স্কোয়ার পেলাম। আবার মাইনাস এটা করলে কত পাই? 2z এর সাথে 2x গুণ করলে 2 2 যে 4, 4zx বা 4xz বা zxও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে প্লাস, এই যে দেখো, আচ্ছা একটা বেশি, এটা তো মাইনাসের ছিল, তাই মাইনাস আমরা প্রথমে লিখেছি। এই দ্বিতীয়টা যখন আমরা গুণ করব প্লাস ওয়াই এর সাথে মাইনাস 2z, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তারপরটা হবে যে 2yz, বা তোমরা চাইলে 2zyও লিখতে পারো, zyও লিখতে পারো। আমি অ্যালফাবেটিক্যালি বোঝার জন্য, অ্যালফাবেটিক্যালি যেহেতু জেটের আগে ওয়াই আসে, তাই আমি yz লিখেছি, এটা কোনো সমস্যা নেই। তাহলে 2yz লিখলাম প্লাস জেড স্কোয়ার। এটাই হয়ে গেল আমাদের সমাধান, এটাই হয়ে গেল আমাদের আনসার। তোমরা চাইলে এরপর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে এই যে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এগুলাকে একসাথে রেখে, হ্যাঁ, মানে যে স্কোয়ারগুলো এই যে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার শুরুতে এনে, তারপরে যে প্লাস 4xy মাইনাস 4xz, ঠিক আছে, মাইনাস 2yz, এগুলো তোমরা
শেষে রাখতে পারো, এটা কোনো সমস্যা নেই। তো মূল আনসার আমরা এখানে কিন্তু আমরা আনসার বলে দিতে পারি, তোমরা পূর্ণ নাম্বার পেয়ে যাবে। তাহলে আবার 10-এর পরে আমরা কততে যাব? 11-তে যাবো। তাহলে এটা মুছে দিচ্ছি, আশা করি খুব সহজে বুঝেছো। 3 পদেরগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আবার আমরা 11 নাম্বারটা করি। 3 পদেরও কিন্তু এটাও 3 পদের 2a - b + 3c। তাহলে বরাবরের মতো প্রথমত আমরা কি করব? প্রথম দুইটাকে আমরা একটা ধরবো। আচ্ছা, প্রথমত এটাকে বর্গ করি, তারপর প্রথম দুইটাকে a ধরলে তাহলে কত হয় যে যে 2a - b, মানে এটাকে ধরলাম যে a, তাহলে a স্কোয়ার, এটা যেহেতু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে, a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে কি এখানে 2a - b, 2ab, b হচ্ছে কি 3c প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে এখানে আমাদের 3c হোল স্কোয়ার। তাহলে এবার আমরা এটাকে পাওয়ার এটাকে দিয়ে আবার সূত্রে পড়েছে, দেখো 2a-কে a ধরলে b-কে যদি আমরা b ধরি তাহলে আবার কিন্তু a - b হোল স্কোয়ারের সূত্রে পড়েছে। তাহলে এটাকে আমরা করলে কি পাবো? তাহলে 2a হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এই যে a হচ্ছে 2a প্লাস b ইন্টু b বলছি, ইন্টু b। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। b স্কোয়ারটা তোমরা চাইলে ব্র্যাকেটেও দিতে পারো, এরকম কোনো সমস্যা নেই। তারপর এটা এই কাজটা করি, প্লাস এই 2 এর সাথে এই 3c আমরা চাইলে আগে গুণ করে দিতে পারি। তাহলে পাবো যে আমরা 3 × 6 6c ইন্টু 2a মাইনাস b, 2a মাইনাস b, যেটা করলে 2 এর সাথে এই 3c, যেহেতু এটার সাথে এটা গুণাকারে আছে এবং এটাও গুণাকারে আছে, 3c 2 গুণ করে এটা পেলাম, তারপর এটা রাখলাম, এটা পরবর্তী লাইনে গুণ করব, প্লাস এই গুণটা করলে স্কোয়ারটা 3-কে দিলে হচ্ছে 9, তারপর c স্কোয়ার। এবার দেখো 2a হোল স্কোয়ারটা করলে 2 × 2 = 4, এর উপর স্কোয়ার আসলে a স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2 × 2 = 4, 4ab প্লাস এই যে b স্কোয়ার দিলাম। তারপর এটা করলে দেখো প্লাস 6c এর সাথে 2a গুণ করলে 6 × 2 = 12, তাহলে 12ac। ঠিক আছে, তোমরা চাইলে ca-ও লিখতে পারো, ca লিখতে পারো, আমি ac লিখেছি। তারপর হচ্ছে এই যে প্লাস মাইনাসে মাইনাস 6cb, বা cb না লিখে আমি bc লিখছি, অ্যালফাবেটিক্যালি লিখছি। তাহলে এটা মাইনাস হয়ে গেলে কেন? প্লাস a মাইনাস a মাইনাস প্লাস 9c স্কোয়ার। এরপর চাইলে তোমরা ওই যে বরাবরের মতো সাজাতে পারো, যে b স্কোয়ার, তারপরে যে a স্কোয়ারের পরে b স্কোয়ার, তারপরে যে c স্কোয়ার, এগুলো লিখে তারপর তোমরা -4ab প্লাস 12ac মাইনাস 6bc এগুলো লিখতে পারো। ওইভাবে আরেকটা লাইন সাজাতে পারো, আমি সাজাচ্ছি না, আমি সরাসরি এখানে আনসার বলে দিচ্ছি। তাহলে এবার 11 নাম্বার হয়ে গেল, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। এবার 12 নাম্বারটা সমাধানে যাব। তাহলে 12 নাম্বারটা প্রথমত প্রশ্ন লিখি। 12 নাম্বারটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। হ্যাঁ, প্রশ্নটা লিখলাম। এবার আমরা কি করব? প্রথম দুইটাকে এ ধরবো, তার আরেকটাকে বি ধরবো। তাহলে আবার তোমরা চাইলে একটাকে এ ধরে শেষের দুইটাকে বি, এভাবেও কিন্তু করতে পারো, মান কিন্তু একই আসবে, কোনো সমস্যা নেই। আমরা প্রথম দুইটাকে এ ধরলাম, তাহলে যে এ ধরার জন্য যে এক্স স্কোয়ার, আচ্ছা একটা বিষয়, প্রথমত আমরা বর্গ করি, হ্যাঁ এটা বর্গ করি, তারপর তোকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা এ ধরলাম, তাহলে এ স্কোয়ার, ঠিক আছে। তারপর সূত্রের এটা যেহেতু মাইনাসের, মানে এই দুটাকে এ ধরলে এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু পড়েছে, তাই আমরা প্রথমত এটা লিখলাম যে এ স্কোয়ার সূত্রের মাইনাস, তারপর হচ্ছে সূত্রের 2 ইন্টু এ ধরেছি কাকে? এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা এ ধরেছি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি হচ্ছে শুধু জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার হতো, কারণ আমরা বি মানে কিন্তু আমাদের জেড স্কোয়ার, তারপর হচ্ছে বি স্কোয়ার। আবার দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এ ধরেছি এবং জেড স্কোয়ারকে বি ধরেছি, তাহলে এই যে দেখো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি মানে 2ab প্লাস বি হচ্ছে জেড স্কোয়ার, তাই বি হোল স্কোয়ার। ঠিক আছে, আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এবার এটাকে দেখো, এটা আবার সূত্রে পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ মানে এক্স স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ারকে বি ধরলে, তাহলে দেখো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, এবার এগুলো করি, 2 এর সাথে জেড স্কোয়ার গুণ হলে 2z স্কোয়ার, তারপর এটা হচ্ছে গুণাকারে আছে, রেখে দেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই শেষের এটা হচ্ছে z⁴, তারপর এটা হচ্ছে x⁴ প্লাস এটা গুণ করলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴। এবার এখানে মাইনাস, এটা করলে দেখো মাইনাস
টু জেড স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার করলে মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আমি অ্যালফাবেটিক্যালি এক্সকে আগে রেখে এনে ফেলেছি, আনলাম, ঠিক আছে। তাহলে টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তারপর টু জেড, এই যে টু জেড স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে, প্লাস জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের সমাধান। তাহলে এটাই হয়ে গেল সমাধান। তোমরা এরপর চাইলে আরেকটা লাইন সাজাতে পারো, সেটা কি, আমরা একটাওয়ালা যেগুলো পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4, এগুলাকে শুরুতে আনবো, তারপর আবার টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা আমি একটা এটার ক্ষেত্রে করে দেখাই, এক্স টু দি পাওয়ার 4, তারপর আমরা ওই যে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 শুরুতে আনলাম, তারপর আর কি আছে, যে প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এরকম করে সাজাতে পারো। তাহলে এটাই হয়ে গেলো আমাদের আনসার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তী অঙ্কে যাব। তাহলে এটা 12 নাম্বার, এবার আমরা 13 নাম্বারে যাব। তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে 13 নাম্বারটা প্রশ্ন লিখি। প্রথমত 13 নাম্বারটা প্রশ্ন বলা হচ্ছে যে এ মাইনাস টু বি মাইনাস সি। তাহলে প্রথম দুইটাকে আমরা এ এটাকে প্রথমত বর্গ করলাম, সাইড নোট দিতে পারো বর্গ করে। তারপর আমরা প্রথম দুইটাকে এ ধরলে, তাহলে এ মাইনাস টু বিকে এ ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু এ বি, এ ধরেছি আমরা এ মাইনাস টু বিকে, হ্যাঁ টু এ বি, বি ধরেছি শুধু সিকে, তাহলে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে যে সি স্কোয়ার, সি হোল স্কোয়ার আর কি, সিকে যেহেতু আমরা বি ধরেছি। তাহলে এটা আবার সূত্রে পড়লো, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ ধরেছি শুধু একে, বি হচ্ছে টু বি, তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে টু বি হোল স্কোয়ার, আবার এই মাইনাস দিলাম, এই টু এর সাথে এই সিটা গুণ করে, তাহলে টু সি, তারপর হচ্ছে এখানে এ মাইনাস টু বি, ঠিক আছে। তারপর হচ্ছে যে প্লাস সি স্কোয়ার। এবার একটা কাজ করে এবার গুণগুলা করে দিই, এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে টু টু জে ফোর এ বি প্লাস, তারপর এটা হবে যে আমাদের টু বি হোল স্কোয়ার মানে হচ্ছে টু টু জে ফোর, বি এর উপর পাওয়ার আসলে ফোর বি স্কোয়ার মাইনাস, এটা হবে যে কি দেখো মাইনাস টু সি এর সাথে এ গুণ হবে, আমরা মাইনাস টু এসি লিখতে পারি। আমি প্রতিবার অ্যালফাবেটিক্যালি করার জন্য এসি লিখি, একটা কিন্তু এরকম এখন যে এরকম আছে এরকম করে দেখাই তোমাদের। তাহলে টু সি এর সাথে এ গুণ করলে মাইনাস টু সি এ লিখতে হবে, সি এ লিখতে পারি আমরা, ঠিক আছে। তাহলে টু সি এ দেখো টু সি এ যে কথা, টু এ সি একই কথা কিন্তু, ঠিক আছে। কারণ এগুলো সবকটা প্রত্যেকটা গুণাকারে আছে, প্রত্যেকটা গুণাকারে আছে, কেমন। তো গুণাকারে থাকলে আমরা এটা একটু এদিক ওদিক আনলেও কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে টু সি এ, এটা কিন্তু টু লিখলাম, ঠিক আছে। তাহলে টু সি এ, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপর হচ্ছে প্লাস হয়ে টু সি এর সাথে টু বি গুণ করলে টু টু যে ফোর, প্রথমত এখানে ফোর আসবে, তারপর সি বি, ঠিক আছে, ফোর সি বি, বা তোমরা চাইলে ফোর বি সিও লিখতে পারো, কোনো সমস্যা নেই, প্লাস সি স্কোয়ার। তারপর একটা সাজাতে পারো, সাজানো হচ্ছে এই যে কোনো রকম এ স্কোয়ার আগে আনবে, তারপর সি স্কোয়ার বা এ স্কোয়ার, তারপর ফোর বি স্কোয়ার, তারপর সি স্কোয়ার, তারপরে যে তিনটার এই যে মাইনাস ফোর এ বি মাইনাস টু সি এ মাইনাস প্লাস ফোর সি বি। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এটা 13 নাম্বারটা গেল। এবার 14 নাম্বারে যাই, আমরা প্রায় শেষ পর্যায়ে। তাহলে 14 নাম্বারটা প্রশ্ন লিখি। প্রথমত 3x মাইনাস টু ওয়াই প্লাস জেড স্কোয়ার, এটাকে প্রথমত বর্গ করলাম। এই বর্গটা অবশ্যই করতে হবে, কারণ বর্গ না করলে তো সূত্রই হবে না, তাই বর্গ করলাম। তারপর আমরা এই প্রথম দুইটাকে এ ধরবো, তাহলে 3x মাইনাস টু ওয়াইকে এ ধরলাম, তার মানে এ স্কোয়ার, এটা যেহেতু প্লাসের তাহলে প্লাস টু এ বি, এ হচ্ছে আমাদের 3x মাইনাস টু ওয়াই, এটা হচ্ছে এ, তাহলে টু ইন্টু এ ইন্টু বি, বি হচ্ছে আমাদের শুধুমাত্র জেড দেখতে পাচ্ছি, জেড, তাহলে বি প্লাস বি স্কোয়ার মানে জেড হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার আমরা এটাকে এবার দেখো এই প্রথম এটা 3x মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার কিন্তু আবার সূত্রে পড়েছে, সূত্র যাচ্ছে যে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এই সূত্রটা লিখে আমরা তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু ওয়াই হোল স্কোয়ার। এবার এটা করলে টু জেড, আমরা বাহিরের যে দেখো টু এর সাথে জেড গুণ করবো, টু জেড, তারপর এখানে 3x এর সাথে টু ওয়াই গুণ হবে, তারপর প্লাস জেড স্কোয়ার। পাওয়ারটা দিয়ে দিলে 3 3 9, 9x স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2 2 4, হ্যাঁ 3 4 12,
হ্যাঁ, আবার দেখো বাংলায় বললে যে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, যে 12 12 পেলাম, 12xy প্লাস 2 2 যে 4 ওয়াই স্কোয়ার প্লাস, এবার দেখো 2z এর সাথে এটা গুণ করব, প্লাস 2z এর সাথে এটা গুণ করলে 3 দুগুণে 6 মানে 6zx। তোমরা চাইলে xzও লিখতে পারো, কেমন, কোনো সমস্যা নেই, কারণ 6zx যে কথা, 6xz একই বিষয়, ঠিক আছে। কারণ গুণাকারে থাকলে এখানে প্রত্যেকটা গুণাকারে আছে, গুণাকারে থাকলে এগুলো এলোমেলো হলে কোনো সমস্যা নেই। তাই আমি অ্যালফাবেটিক্যালি সাজানোর জন্য আমি প্রত্যেকবার এইভাবে লিখি, 6xz লিখি। তোমরা চাইলে 6xz লিখতে পারো অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ যেহেতু অ্যালফাবেট ইংলিশ অ্যালফাবেটে জেটের আগে এক্স আসে, তাই আমি অ্যালফাবেটিক্যালি সাজানোর কথা বলি। তাহলে এবার দেখো 6zx, তারপর হচ্ছে যে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 2z এর সাথে এটা গুণ হলো 2 2 4 yz, ঠিক আছে, বা zy প্লাস জেড স্কোয়ার হয়ে গেলো। এরপর তোমরা চাইলে সাজাতে পারো স্কোয়ারের যেগুলো আছে, যে 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এগুলোকে এক পাশে এনে তারপর বাকিগুলো লিখে আনসার করতে পারো। আমি এখানেই আনসার দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে এটাই হয়ে গেল যে আমাদের 14 নম্বরের সমাধান। তোমরা কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারো, কে কেমন বুঝতে পেরেছো তাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার আমি সর্বশেষ যে সেকেন্ড লাস্ট 15 নাম্বারটা এখন করব। তাহলে 15 নাম্বারটা প্রথমত প্রশ্ন লিখি। তাহলে প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, প্রশ্ন বলা হচ্ছে যে আমাদের যে বিসি প্লাস সিএ প্লাস এ বি, প্রথমত আমরা বর্গ করব, তারপর বিসি প্লাস সিএকে আমরা যদি এ ধরি, তাহলে বিসি প্লাস সিএকে এ ধরলাম, তাহলে এ যে দেখো এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ হচ্ছে বিসি প্লাস সিএ, হ্যাঁ 2ab, বি হচ্ছে আমাদের ab প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে ab হোল স্কোয়ার। এবার এটাকে আবার সূত্র যাচ্ছে, তার মানে এটাকে এ ধরবো, এটাকে বি ধরলে তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ ধরেছি বিসিকে, তাহলে 2ab, বি ধরলাম সিএকে প্লাস বি স্কোয়ার হচ্ছে সিএ হোল স্কোয়ার। এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট এটার কাজ করলাম যে, তারপর এবার এটা 2 এর সাথে ab গুণ হলে প্লাস 2ab, এটার সাথে আমাদের বিসি প্লাস সিএ গুণ হবে, তারপর প্লাস এই যে দেখো এটা স্কোয়ারটা দিয়ে দিলে এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর এটা হচ্ছে বি স্কোয়ার, যে স্কোয়ারটা দিয়ে দিলে বি স্কোয়ার সি স্কোয়ার হবে, প্লাস এটার সাথে সবগুলো গুণ করলে 2a বি সি স্কোয়ার, এখানে দেখো সি দুইটা, তাহলে সি স্কোয়ার হবে। তাহলে 2, আমি এটাকে যদি অ্যালফাবেটিক্যালি লিখি, এ বি সি হোল স্কোয়ার, সি স্কোয়ার বলছি, এ বি সি, 2ab সি, জাস্ট সি স্কোয়ার, হোল বলবো না আমরা, তাহলে 2ab সি স্কোয়ার হলো, যেহেতু সি দুইটা, তারপর প্লাস এখানে দেখো এটাও আমরা যদি অ্যালফাবেটিক্যালি লিখি, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার লিখতে পারি অ্যালফাবেটিক্যালি লিখলে, মানে সি স্কোয়ারকে আগে না লিখে এ স্কোয়ারকে আগে লিখলাম, কোনো সমস্যা নেই। তারপর প্লাস এটাকে 2ab এর সাথে এটা গুণ হলে 2 ইন্টু এ যেহেতু একটা, বি দুইটা, সি একটা, তাহলে এ বি দুইটা মানে বি স্কোয়ার, তারপর সি প্লাস এই 2ab এর সাথে এটা গুণ করলে 2 একটা, এ হচ্ছে দুইটা, তাহলে 2a স্কোয়ার, তারপর হচ্ছে বি হচ্ছে একটা, সি হচ্ছে একটা, আবার দেখো 2 এখানে এ বি সি এ, তাহলে এর সাথে এ গুণ হলে এ স্কোয়ার, বি এর সাথে একটা বি, সি এর সাথে একটা সি, হ্যাঁ। তাহলে এবার আমরা প্লাস এই শেষে লিখি এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এবার তোমরা চাইলে সাজাতে পারো, এটা আচ্ছা আমি এটা সাজিয়ে দেখাই। ওই যে এ প্লাস যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা শুরুতে আনলাম, তারপর তাহলে আমরা এটাকে শুরুতে আনতে পারি এ স্কোয়ার, হ্যাঁ আচ্ছা এটা শুরুতে এটা, তারপর এটা লিখি যে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে আবার এই যেগুলো লিখি বড় বড়গুলো 2 ইন্টু এ বি সি স্কোয়ার, তারপর হচ্ছে যে কই প্লাস 2 ইন্টু এ বি স্কোয়ার সি প্লাস 2 ইন্টু এ স্কোয়ার বি সি। তোমরা চাইলে এ স্কোয়ার এটাকে এখানে আনতে পারো, যে এতটুকু লেখার পর যে 2 ইন্টু এ স্কোয়ার বি সি, তারপর হচ্ছে 2ab স্কোয়ার সি, তারপর 2ab সি স্কোয়ার। যাই হোক কোনো ব্যাপার না, পদগুলো এলোমেলো হলে কোনো সমস্যা না। আমরা চাইলে এর আগের লাইন এখানেই কিন্তু আনসার লিখে যেতে পারতাম, আমি সাজানোর জন্য আরেকটা লাইন লিখলাম, কোনো সমস্যা নেই। তোমরা যদি সঠিকভাবে প্রত্যেকটা পদ আসে চিহ্ন সহ, মানে প্লাস সবগুলা প্লাসের মানে চিহ্ন ঠিক থাকলে এবং সবগুলা পদ ঠিক থাকলে তোমাদের অবশ্যই আনসার সঠিকভাবে হবে। তাহলে 15 নাম্বারটা হয়ে গেলে এবার আমরা সর্বশেষ 16 নাম্বারে যাই, ঠিক আছে। 16 নাম্বার দিয়ে শেষ হবে, আমরা একেবারে শেষ নাম্বারটা করব এখন।
তাহলে 16 নাম্বারটা হচ্ছে 2a² প্লাস 2b মাইনাস c²। তাহলে প্রথমত এটা বর্গ করব, তারপর এটাকে প্রথম যে কোনো দুইটাকে আমরা এ ধরবো, তারপর বাকিটাকে বি ধরবো। তাহলে এ ধরেছি 2a² প্লাস 2bকে এ ধরলাম, আর এটাকে আমরা এ ধরেছি যেহেতু, তাহলে a², এটা যেহেতু মাইনাসের তাই আমরা মাইনাস, তারপর সূত্রে 2 ইন্টু এই যে এ ধরেছি কাকে, 2a² প্লাস 2bকে এ ধরেছি, তাহলে 2ab, বি ধরেছি কাকে, c²কে, প্লাস b², বি হচ্ছে c²কে বি ধরেছি তাই b² লিখলাম। এবার এটা আবার সূত্রে পড়েছে, তাহলে করি আমরা 2a² হোল স্কোয়ার, যেহেতু 2a²টা হচ্ছে এ ধরেছি তাই a² প্লাস সূত্রে 2 ইন্টু এ হচ্ছে 2a² ইন্টু বি, বি হচ্ছে 2b প্লাস b², এই যে b² দিলাম, 2b কে বি ধরেছে তাই b²। এখন জাস্ট একটু করলাম যে এবারে মাইনাসটা দিলাম, 2 এর সাথে c² গুণ হলে 2c², এবারে যে ইন্টু যে 2a² প্লাস 2b, তারপর হচ্ছে যে প্লাস c², এটার উপরে যে স্কোয়ারটা দিয়ে দিলে 2c⁴ হবে। তারপর এটা স্কোয়ারটা দিয়ে দিই, তাহলে এখানে এটা 4a⁴ হবে। 2 এর উপর স্কোয়ার আসলে তাহলে 2 2 যে 4 হবে, করলে 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, ঠিক আছে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 হয়ে গেল, 8a² b প্লাস এটা হচ্ছে 2 এর উপর স্কোয়ার আসলে 2 2 যে 4 b²। এবার এখানে দেখো এই যে এখানে মাইনাস 2c² এর সাথে এটা গুণ হবে, তাহলে 2 2 যে 4, তাহলে মাইনাস 4c² a²। তোমরা চাইলে a² c² লিখতে পারো, আমি এখন অ্যালফাবেটিক্যালি সাজাচ্ছি না, জাস্ট এমনি লিখে দিচ্ছি। তাহলে মাইনাস 2c² a² প্লাস মাইনাসে মাইনাস 2 2 যে 4c² b, শুধু b, প্লাস c⁴। তাহলে এই হয়ে গেল আমাদের আনসার। এরপর তোমরা চাইলে সাজাতে পারো জাস্ট ওই যে a² যে এই দুইটা যেগুলো আছে, একটা বা দুইটা এগুলো শুরুতে আনে, বাকিগুলো লিখতে পারো। তাহলে এটাই হয়ে গেল আমাদের সমাধান। তোমরা পদগুলো, প্রত্যেকটা পদ যদি সঠিকভাবে সঠিক চিহ্ন সহ প্রত্যেকটা পদ যদি তোমরা সমাধান করতে পারো সঠিকভাবে, তাহলে তোমাদের আনসার। সাজিয়ে কেউ যদি সাজিয়ে লিখে তো একই রকম পদ যদি পায় তাহলে কোনো সমস্যা নেই, নাম্বার একই পাবে, ঠিক আছে। এতটুকু লিখলেও নাম্বার পাবে, সাজিয়ে লিখলে একটু দেখতে সুন্দর আর কি, এটাই। তাহলে এই হয়ে গেল যে আমাদের 5.1-এর পর্ব 1-এর সমাধান। আশা করি তোমরা খুব সহজেই এই পর্বটির প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। এবার তোমরা একবার নিজেরা বাসায় নিজেরা সমাধান করার চেষ্টা করো। যদি কোনো অসুবিধা হয় তাহলে এসে ভিডিওটি আবার দেখবে, এখান থেকে হেল্প নিবে। তাহলে এই ছিল এই পর্বের আলোচনা। তাহলে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।